হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো আজকে যে রেসিপিটি বানাবো সেটা হচ্ছে বেগুন বাগেরা। তো তার জন্য যে রেসিপির জন্য যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে, সর্বপ্রথমে আমি কাঁচা বাদাম কড়াই ভেজে নেব, যেটা চিনে বাদাম বলি সেটা। খুব হালকা আছে আস্তে আস্তে ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে আবার আমি ভেজে নেব পরিমাণ মতো তিল, সাদা তিল। আগে থেকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেটা আবার নামিয়ে নেব এখন কড়াই থেকে। আরেকটা যে উপকরণ যেটি দরকার সেটি হচ্ছে পোস্ত। তো পোস্তটা আমি ভাজিনি, আমি কাঁচাই বেটে নিয়েছি। আর আরেকটা উপকরণ প্রয়োজন ছিল, সেটা হচ্ছে নারকেল। তো আমার কাছে নারকেল ছিল না, তাই আমি স্কিপ করে গেছি। আপনাদের কাছে থাকলে নারকেলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তো এবার কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি সর্বপ্রথমে পরিষ্কার করে কেটে নিয়ে আমি জলে ডুবিয়ে রেখেছিলাম। বেগুন কেটে সঙ্গে সঙ্গে জলে ডুবাবেন, নাহলে বেগুন কালো হয়ে যাবে। আমি বেগুনগুলো রেখেছিলাম আধ ঘন্টার মতো জলে। তারপর ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে মোটামুটি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো লো আঁচে ভেজে নিয়েছি। মোটামুটি বেগুনগুলো 50% ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে আবার আমি তেঁতুল গুলে নিয়েছি, তেঁতুলের কাপ তৈরি করব বলে। তেঁতুলগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর তেঁতুলগুলো আমি জাস্ট জলের মধ্যে গুলে নিচ্ছি। বেগুনগুলো এই যে নেড়ে নিচ্ছি। মোটামুটি বেগুনগুলো ভাজা হয়ে এসেছে। মোটামুটি 50% বেগুনগুলো ভাজা হয়ে গেলে আপনাকে নামিয়ে নিতে হবে। তো এবার আমি বেগুনগুলোকে নামিয়ে নেব। মোটামুটি হয়ে এসেছে বেগুনগুলো। আর যে মশলাটা আমি ভাজলাম, যেটা চীনাবাদাম আমি ভাজলাম, তিল ভাজলাম, সেটা আমি একটা পাটায় বেটে নেব। পাটায় হোক, গ্রাইন্ডে হোক, যে কোনো মেশিন হোক, ভেজে নেব। আর পোস্তটা, তো বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। বেগুনগুলো একটু হালকা আঁচে ভাজবেন, কারণ বেগুনের ভেতরে আবার অনেক সময় শক্ত শক্ত থেকে যায়। তো যাই হোক, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো একটা একটা করে আস্তে আস্তে তুলে নেব। আস্তে আস্তে তুলতে হবে যাতে করে ভেঙে না যায়। এবার আমি ওই তেলের মধ্যে একটু তেল অ্যাড করে নিয়ে ওতে আমি ফোড়ন দিব শুকনো আস্ত জিরা, আর দেব কালো জিরা, আর একটু হালকা মেথি দেব। আপনারা যদি কারি পাতা কেউ খান, তা আপনারা সেখানে কারি পাতা অ্যাড করতে পারবেন। আর কাঁচা লঙ্কা অ্যাড করতে পারবেন। যে আমি একটু লঙ্কাটা কম খাবো বলে আমি লঙ্কা দিইনি, একটাই দিয়েছি, বেশি দিইনি। আপনারা বেশি চাইলে বেশি দিতে পারবেন। আমি দুটো কাঁচা লঙ্কা, মেথি, কালো জিরে আর গোটা জিরে। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে এসেছে। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে আমি তাতে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু পরিমাণ মতো লবণ। আমি বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম হালকা করে, এখন আবারও আমি লবণ দেব। টেস্ট বুঝে লবণ দেবেন। মশলাগুলো দিয়ে আমি এখন মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। আমি এখনও কোনো জল ব্যবহার করিনি। যাই হোক, মশলাটাকে ভাজতে থাকবো।
মশলাটা মোটামুটি ভাজা, মশলাগুলো মোটামুটি গুঁড়ো মশলাগুলো ভাজা হয়ে আসলে তারপরে আমি যে বেটে রেখেছি সেটা আমি অ্যাড করে দেবো। বেটে রেখেছিলাম আমি যেটা বললাম, চিনেবাদাম, তিল আর পোস্ত, এই তিনটে যে বাটা আছে সেই বাটাটাকে আমি এখন ওর মধ্যে অ্যাড করে দেবো। মোটামুটি ভাজা হয়ে এসেছে। আপনারা অবশ্যই নারকেল থাকলে নারকেল অ্যাড করবেন। কাঁচা নারকেল অ্যাড করা যাবে না, শুকনো নারকেলটাকে অ্যাড করতে হবে। আমার কাছে নারকেল ছিল না বলে আমি স্কিপ করে গেছি। মার্কেটে যে ড্রাই কোকোনাটটা পাওয়া যায় সেটা নিয়ে এসে আপনাকে একটু হালকা করে তেলে নিয়ে ওটাকে বেটে নিতে হবে। এর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর করে তেল ছেড়েছে, কালার খুব ভালো দেখাচ্ছে। মশলাটাকে ভালো করে নেড়ে নেবো এখন, যতক্ষণ না পর্যন্ত মোটামুটি কষা হয়, কারণ আমি যেগুলো মশলায় বেটেছি সেগুলো অলরেডি ভাজা আছে আগে থেকে। তো এখন আবার একটু ভালো করে নেড়ে নেব। আপনি এই মুহূর্তে যদি একটু জল ব্যবহার করতে চান তাহলে তেঁতুলি যে কাতটা আছে সেই কাদের থেকে একটু জল নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। মশলাটাকে হালকা আছে ভালো করে ধীরে ধীরে নাড়তে হবে। মশলাটা কষা হয়ে গেলে তারপর আমরা তার মধ্যে একটু দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে দেবো। এই মুহূর্তে এই সময় ধনেপাতাটা দিলে গন্ধটা ভালো আসে। ধনেপাতাটা মশলার সাথে মিশিয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু তেঁতুলের কাদ, আমি অল্প তেঁতুলের কাদ ব্যবহার করব। আমার মনে হয়েছিল এই সময় একটু জল ব্যবহার করা দরকার আছে, তাই আমি ওই এক্সট্রা জল ব্যবহার করিনি, ওই তেঁতুলের কাদ থেকে একটু জল নিয়ে ব্যবহার করেছিলাম। এই মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি তার মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো, যে বেগুনগুলোকে আমি ভেজে রেখেছিলাম। আমি একটু জল দিয়ে দিলাম, আর একটু মনে হলো লাগবে জল, তাই। মশলাটা প্রায় তেল ছেড়ে গেছে মশলা থেকে, মশলাটা হয়ে এসেছে দেখুন। মশলাটা থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে। মশলা থেকে একটা যখন ঘ্রাণ বেরোবে, সুগন্ধ বেরোবে, বাট সেই সময়ে আমাকে বেগুনগুলো আমরা ছেড়ে দেবো। এখন বেগুনগুলো দিয়ে দেবো আমি একটা একটা করে। খুব আস্তে আস্তে দিতে হবে, বেগুনগুলো ভেঙে না যায়, কারণ অলরেডি 50% ভাজা আছে বেগুনগুলো। এবার আলতো হাতে নেড়ে নেব, যেহেতু বেগুনগুলো আবার ভেঙে টেঙে না যায়, তার জন্য আস্তে আস্তে করে নাড়তে হবে। এবার বেগুনগুলো মোটামুটি নেড়ে দেবো আস্তে আস্তে। এবার আমি তার মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো, যে টমেটো নিয়েছি সেই টমেটোকে মোটা মোটা করে কেটে নিয়েছি, যেন ভেঙে না যায়, গলে না যায়। টমেটোগুলোকে আমি গলাবো না, জাস্ট গোটা গোটা রেখে দেবো, নাড়তে নাড়তে যতটা সিদ্ধ হয়। তাই টমেটো পিসগুলো একটু মোটা মোটা কেটেছি চাকা চাকা করে। একটু হালকা করে জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আমি এবার আস্তে আস্তে একটু 2 মিনিট হতে দেবো। 2-3 মিনিটে হয়ে যাবে মোটামুটি। জাস্ট গ্রেভিটাকে একটু আমি শুকাবো, আর বেগুনটা একটু হালকা সিদ্ধ হবে। তরকারি তো মোটামুটি সব কিছু সিদ্ধ হয়ে আছে। আস্তে আস্তে নেড়ে আবার ঢাকনা দেবো।
এবার ঢাকনা দিয়ে মোটামুটি 2-3 মিনিট রাখবো। রেখে আবার ঢাকনা তুলে নিয়ে আমার মনে হয়েছিল একটু লবণ কম হয়েছে, তাই আমি একটু লবণ আবার অ্যাড করে দিলাম। আর আমি নামানোর আগে একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনি খেতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি দিয়েছিলাম হালকা করে একটু চিনি। আর তেঁতুলের পুরো কাতটা এখন ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার 2 মিনিট নেড়ে আবার 2 মিনিট আমি চাপিয়ে রাখবো। একটু ফুটতে দেব, একটু গ্রেভিটা কমে আসবে। তেঁতুলের কাতটা না দিলে কিন্তু বেগুনের যে আসল একটা যে এই রেসিপির যে আসল টেস্ট সেটা আসবে না। তাই অবশ্যই তেঁতুলের কাতটা আপনারা ব্যবহার করবেন। আর কারো কাছে যদি তেঁতুলের কাত না থাকে তাহলে আপনারা অবশ্যই আমচুর পাউডার ব্যবহার করবেন। তবে তেঁতুলের কাতের একটা যে স্মেল আছে সেই স্মেলটা মিস করে যাবেন। তেঁতুলের কাতটাতে বেশি ভালো লাগছে। যাই হোক, আর নামানোর আগে আমি অ্যাড করে দিয়েছি কিছু গরম মশলা, আর দিয়েছি 1 চামচের মতো একটু ঘি। আপনারা চাইলে নাও দিতে পারেন, ঘি স্কিপ করে যেতে পারেন। তা আমার মনে হয়েছিল পার্সোনালি যে একটু ঘি দিলে হয়তো ভালো লাগবে, তাই আমি একটু 1 চামচের মতো ঘি ব্যবহার করেছি। আর শেষে আমি গার্নিশের জন্য ধনেপাতা ইউজ করেছি। আমি গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো একটু ঘি দিয়ে দেব। জাস্ট গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে আসবে। যে কোনো তরকারি যখন রান্না করি তখন যে গ্রেভিটা থাকে, নামানোর পর গ্রেভিটা অলরেডি শুকিয়ে যায়। তাই আমরা একটু গ্রেভি রাখবো বলে একটু হালকা অবস্থায় একটু নামাবো, যাতে করে একটু হালকা করে গ্রেভি থাকে। আপনারা ঘিটা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। অনেকে সব সবজিতে ঘি পছন্দ করে না, বাট আমার মনে হয়েছিল যে এটা ভেজ নিরামিষ তরকারি, তাই একটু ঘি দেই। নিরামিষ যে কোনো তরকারিতে গরম মশলা ঘি একটু দিলে ভালো লাগে, শেষে একটু চিনি ব্যবহার করলে ভালো লাগে। আমি যে কোনো সবজিতেই চিনি খাই অল্প করে। তো যাই হোক, আমার তরকারি মোটামুটি হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। তো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, স্কিপ করে যাবেন না। রেসিপিটা বাড়িতে সকলে খান, খুব ভালো লাগবে, খুব এনজয় করবেন। এটা মজাদার রেসিপি। রেসিপিটা আমাদের খুব আদি রেসিপি। আদি বলতে অনেক পুরনো রেসিপি। তো খেয়ে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। খোদা হাফেজ। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।